এবার তাহলে আসা যাক মেন ভিলেনের কথায়। ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন মেন ভিলেন কে। উই ওয়ান্ট জাস্টিস ফর তিলোত্তমা। কোথায় যাচ্ছেন? কথাগুলো হয়তো আপনার কাজে লাগতে পারে, শুনে যান। আপনার বাড়িতেও হয়তো মেয়ে আছে, বোন আছে, হয়তো ভবিষ্যতে তারাও ডাক্তার হবে। তো আপনি চাইবেন না তারা জানি সুরক্ষিত থাকে? দেখলেন তো সুরক্ষিতর অভাবে একটা ডাক্তারকে কিভাবে প্রাণ দিতে হলো। আমার তো ভাবতেই ভয় লাগে, আমরা যেই রাজ্যে বাস করি সেই রাজ্যে এমনও সরকার আছে যারা কিনা মেয়েরা সম্মান হারিয়ে যদি খুন হয় তাদের বিচার দেওয়ার পরিবর্তে তাদের বাড়িতে 10 লক্ষ টাকা পৌঁছে দেওয়ার কথা বলে। টাকাটা হয়তো পৌঁছেও যাবে, কিন্তু বিচারটা হবে কি না ঠিকঠাক সেটা আমার সন্দেহ আছে। যেখানে একটা ডাক্তার তার কর্মরত জায়গায় অসুরক্ষিত, সেখানে আমরা তো সাধারণ মানুষ, তাই না? তাহলে ভাবুন তো আমাদের জীবন নিয়ে আমরা কতটা সংকটে আছি, কতটা ভয়ে আছি, তাই নয় কি? আরও বলছি, শুনুন। আপনাদের সবার হয়তো মনে থাকবে যে 14 আগস্ট যখন আরজিকর হসপিটালের ভিতরে ভাঙচুর হয় তখন পুলিশ জানিয়েছে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে পুলিশ ছিল না, তাই এই হামলা আটকানো যায়নি। কিন্তু কাল যখন ইস্টবেঙ্গল আর মোহনবাগান একসাথে হাত মিলিয়ে আন্দোলনে নেমেছিল তখন কিন্তু পুলিশ ফোর্সের অভাব হয়নি। হাসিও পায়, শরীরও জ্বলে। এগুলো কি কি হচ্ছে এগুলো সেটা দেখে শরীর জ্বলে। আমরা সাধারণ মানুষরা যারা রাস্তায় নেমে আন্দোলন করছি তাদেরকে তো লাঠিচার্জ করতে পারছো তোমরা, তাদেরকে ধরে ধরে পুলিশ ভ্যানে করে থানাতেও নিয়ে যেতে পারছো, কিন্তু যারা আসল দোষী, যাদের জন্যই প্রবলেম ক্রিয়েট হচ্ছে, তাদের কেন ধরতে পারছো না? হ্যাঁ, কিছু বললেই তো আবার ফেসবুক বন্ধ করে দেবে, তারপরে আমাকেও হয়তো তুলে নিয়ে যাবে। কিন্তু তাই বলে সত্যিটা যে বলবো না এমন মানসিকতার মানুষ আমি না। আরও একজনের কথা বলবো, তাকে খুব ভালোবাসতাম, শ্রদ্ধা করতাম, সব জলাঞ্জলি দিয়ে দিয়েছি। কেন দেব না জলাঞ্জলি বলেন তো আপনারা? যার ঘরে একটা মেয়ে থাকে, সে অন্য মেয়ের যদি ক্ষতি হয়, ধর্ষণ হয়, মার্ডার হয়, আর সে যদি বলে যে আগেও তো এগুলো হয়েছে বা পরেও হবে, বা এখন কেন এত মানুষ মাতামাতি করছে এই বিষয়টা নিয়ে, এটা তো একটা অ্যাক্সিডেন্ট, তাহলে আপনার রাগ হবে না? যার ঘরে মেয়ে আছে, ইয়াং মেয়ে, সে কখনো এই কথাটা বলতে পারে? তার মুখে মানায়, সাজে? হ্যাঁ, আমি দাদাগিরি মঞ্চের দাদার কথা বলছি। আপনি দাদাগিরিতে সবার উত্তর দেন, সবার প্রশ্নের উত্তর দেন, কিন্তু এই উত্তরটা তো আপনি ভুলভাল বললেন, কেউ মানতে পারছে না, কেউ আপনাকে বাহবা দেবে না। আমি তো নাই, আমার মতন এরকম অনেকে আছে যে আপনার এই কথায় সাপোর্ট করছে না, বরঞ্চ আপনাকে ঘৃণার চোখে দেখছে। এটা একটা কথার মধ্যে পড়ে? এটা যদি একটা সাধারণ মানুষ বলতো তাও হয়তো মানুষ মেনে নিত, কিন্তু আপনার মতো একটা বড় মাথাওয়ালা লোক, মানুষ, মাননীয় লোক যদি এরকম বলে, এটা মানা যায় না। আপনি বলেছেন আজ, কাল আর একজন বলবে আপনার দেখা দেখি। আপনি কি জাস্টিস চান না? এবার তাহলে আসা যাক মেন ভিলেনের কথায়। ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন মেন ভিলেন কে, কার কথা আমি বলতে চাইছি। সে তো এই ঘটনা ঘটার পরে পদত্যাগ করতে চেয়েছিলেন, বলেছিলেন আমাকে গালাগালাজ করা হচ্ছে, আমি পদত্যাগ করব তাই। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাকে পদত্যাগ করতে দেননি,
তাকে এখান থেকে সরিয়ে নিয়ে অন্য হসপিটালে আবার চাকরি দিয়েছেন। সে বুঝতে পেরেছে এখানে থাকলে আমার পাঠা বলির মতো বলি হয়ে যেতে হবে, কিন্তু যেই প্রান্তেই যান পৃথিবীর, শেষ রক্ষা কি হবে? আমরা কিন্তু সিনেমা শেষে দেখি যে ভিলেন মরে গেছে, ভিলেনকে নায়ক মেরে ফেলেছে। এখানে নায়ক হিরো বলতে সাধারণ মানুষ, পাবলিক, সারা গোটা দেশের, পশ্চিমবঙ্গ রাজ্যের। আর আপনি কি বলেছিলেন যে যেই ডক্টর দিদিটা মারা গেছে, ধর্ষণ হয়েছে, খুন হয়ে তাকে মরতে হয়েছে, সে দায়িত্বজ্ঞানহীন একটা মেয়ে, তার জন্য সেমিনার হলে একা একা ঘুমাতে গেছিল। বাহ, খুব ভালো উত্তর দিয়েছেন আপনি, খুব ভালো কথা বলেছেন আপনি। দায়িত্বজ্ঞানহীন মেয়ে, ছি, কি করে বলতে পারেন এইসব কথা? আর যখন বলেই ফেললেন, তাহলে আমরা একটু আপনার ব্যাকগ্রাউন্ড থেকে ঘুরে আসি মিস্টার প্রিন্সিপাল সাহেব। আজ থেকে অনেক বছর আগেকারই কথা, যেটা খবরে আমরা জানতে পারলাম, আপনার স্ত্রীর ডেলিভারি হওয়ার 14 দিনের মাথায় আপনি নাকি তার পেটে লাথি মেরে তার সেলাই ফাটিয়ে দিয়েছিলেন। আপনি খুব দায়িত্ববান পুরুষ, দায়িত্ববান স্বামী। হাস্যকর, নিজেকেই নিজে হাস্যকর তুলে ধরেছেন। আপনি ডাক্তার, নিজের ওয়েট রেখে কথা বলুন, কাপুরুষের মতো, অশিক্ষিতর মতো কথা বলবেন না। আর তাছাড়া যে নিজের ঘরের স্ত্রীকে সম্মান দিতে পারে না, সে অন্য বাড়ির মেয়েকে কি বলবে, কি বলবে? আপনি তো খুব দায়িত্ববান, তাহলে আপনার দায়িত্ব ছিল না কি যে এই হসপিটালেই থেকে এর বিচার করা, তদন্ত করা, পুলিশের সাথে হেল্প করা? আর আপনি গালি খেয়ে পদটাই ছেড়ে দিতে চেয়েছিলেন, এই আপনার দায়িত্ব? এখন তো আমরা সবাই বলবো যে দায়িত্বজ্ঞানহীন প্রিন্সিপাল আপনি, অন্য কেউ না। আর নিজের দোষটা একটা ধর্ষিতা মৃত ডাক্তারের নামে আপনি চাপিয়ে দিচ্ছেন। সবাই যখন রাস্তায় নেমেছি, শাস্তি তো দোষীরা পাবেই, ফাঁসি তো তাদের চাই চাই, দিতেই হবে ফাঁসি। কোনো জেল, কোনো কারাদণ্ড বন্দি করলে হবে না, প্রমাণ হবে আর ধরে লটকে দেওয়া হবে। এটাই আমরা চাই, এটাই চাই। কারণ কিছুদিন জেল খাটার, ওরা জেল খাটবে আর আমরা প্রতীক্ষা করব কখন তার জীবন নেওয়া হবে, তিলে তিলে মারা হবে। এই প্রতীক্ষা আমরা করতে পারবো না। এত ওয়েট, এত ধৈর্য আমাদের এখন নেই। তাই ধরো আর লটকে দাও প্রমাণ হলেই। তবে হ্যাঁ, এতে জানি কোনো নিরীহ কেউ মারা না যায়, ফাঁসি না হয় তাদের, এটাই বলবো। আর আজ এই পর্যন্তই, আর বেশি কিছু বলতে চাই না। আরও বলবো, সামনের দিনগুলো পড়ে আছে, যতদিন বিচার না পাবে তার পরিবার, বলতে থাকবো, বন্ধ করবো না, শেষ দেখে ছাড়বো। উই ওয়ান্ট জাস্টিস।